আই লাভ পরিমণি খানকির বলা তোরা আবার পরিমণির শুদ্ধে চাইছস মাস্টার বলা। সুপ্রিয় দর্শক বিন্দুরা, এই যে একটা লুকাই সে কোদাগদি পাদাবাদি করলো কত, এই লোকটা আপনি চিনেন? তিনবারই কথা, আবার অনেকে চিনবেন না। ইনি হলেন বাংলাদেশে পরিচিত একজন লোক, বিশ্বের মধ্যে ভাইরাল ব্যক্তি, যার নাম শুনলে অনেকে হাত বিশ্ব কাইবা জায়গা। সিফাতুল্লাহ সেবদা নাম্বার 1 লুচ্চা লোক, ফালতু লোক, বদমাস, বানচুত, মাদাচুত লোক সিফাতুল্লাহ সেবদা। তো অনেকেই বলবেন, তো সিফাতুল্লাহ সেবদাকে আপনি এরকম ভাবে গালাগালি করছেন কেন? আরে ভাই, কেন গালাগালি করবো না জানেন? এই লোকটা সিফাতুল্লাহ সেবদা বিশ্বের মধ্যে এমন কোন লোক নাই যে একবার তার গোয়ার মধ্যে আঙ্গুল না দিছে। এই সিফাতুল্লাহ সেবদা এমন একটা লোক, আমার মনে হয় সিফাতুল্লাহ সেবদা 14 গোষ্ঠীর মধ্যে নাম্বার 1 মাদাচুত একটা লোক সিফাতুল্লাহ সেবদা। কি বলুন ভাই, দুঃখের কথা, বাংলাদেশের মধ্যে ফালতু লোক দুই থাকে, তিনি হলেন সিফাতুল্লাহ সেবদা। অনেক লোক আছে মনে করেন যে এখনো গোয়ার মধ্যে আঙ্গুল দেন সিফাতুল্লাহ সেবদা, ওগুলো দিব ভাই, চিন্তা করেন না। একটু যদি গোয়া একটু যদি ঘু যদি পুটকির মধ্যে পা ভাই, তাহলে সিফাতুল্লাহ সেবদা আঙ্গুল দিয়ে খোঁজা মারা শুরু করে দিব, বুঝছেন? এই সিফাতুল্লাহ সেবদা যে বললো পরিমণিকে আই লাভ ইউ, ঠিক আছে? এরকম অনেকজনকে আই লাভ ইউ বলে তার মধ্যে একবারে কি বল পাছায় আঙ্গুল ঢুকাই দেয়। সিফাতুল্লাহ সেবদা হলো একটা মাথা চুপ লোক, টকবেল শান্ততা। এই যে বুড়ো হয়ে গেছে ভাই, এই যে বুড়ো হয়ে গেছে, মাথা চুল ব্যক্তি পড়ে গেছে, তারপরে লুচ্চামি বন্ডামি ছাড়ে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে একদম সর্বস্তরের জনগণ যা আছে তার কথা বলে সিফাতুল্লাহ সেবদা। আমি ওই যে একটা কথা বললাম, তাহলে একটু গোয়ার মধ্যে ঘুমাবো, পরে নিয়ে খোঁজানি শুরু করে দেবো সিফাতুল্লাহ সেবদা। দর্শক, এরকম বাঞ্চুত মার্কার নাম্বার 1 লোককে কখন আপনারা প্রশ্রয় দিবেন না। যদি কখনো সামনে পান, তাহলে টকবেল চান্দ মাথাটা একদম হাতুর দিয়ে বাইরে ফাটাই দিবেন, ঠিক আছে? তারপরে কি হইব, ওরে পাইলে তো বাংলাদেশ জনগণ সামনে পা মহিন জুতাতে পারি মেরে হালাবো। তো দর্শক, বলতে বলতে অনেক কিছু বলে হালাইছি, আজকাল কিছু বলবো না। তো আমি রাজু খান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে সামনে একটি কোনো ছোট্ট ভিডিওতে। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর সিফাতুল্লাহ সেবদা যদি কোনদিন সামনে পান, তাহলে হাতুড়ি দিয়ে বা জুতা দিয়ে বা কুনি দিয়ে ঘুষি মেরে তার টকবেল মাথাটা ফাটাই দিবেন। টাটা।